নমস্কার বন্ধুরা, আমার আমের যে মাদার প্ল্যান্টের বাগান, সেই আমের মাদার প্ল্যান্টের বাগান থেকে আপনাদের সকলকে স্বাগত। আজকে একদম প্রথমে শুরুতেই আমার যে আমের যে সুন্দর একটি ভ্যারাইটি, এই ভ্যারাইটি দিয়ে কিন্তু আমরা শুরু করতে চলেছি। কি সুন্দর ফুলের ফ্রুটিং এসছে দেখুন, চমৎকার একটি ফল। এটি হচ্ছে লালমোহনের ভ্যারাইটি। লালমোহনের আমগুলো কিন্তু খুব টেস্টি হয়, খুব সুন্দর, আর কালারটা কিন্তু সব থেকে সুন্দর হয়। এখনও কালারটা সেভাবে খেলছে না, আর কটা দিন রোদ পড়বে, আর কটা দিন রোদ খাওয়ার পরে কিন্তু গাছের আমের কালারগুলো কিন্তু আসতে শুরু করবে। কিছুটা দেখা যাচ্ছে এখনও এই যে কালারটা আসতে শুরু করেছে, কিন্তু এখনও সেইভাবে কিন্তু প্রস্ফুটিত হয়নি। কালারগুলো প্রায় আসা শুরু হয়েছে, দেখেছেন একটা গাছের। এবং এই আমগুলোর টেস্টও কিন্তু খুব অসাধারণ হয়। একদম প্রথমে শুরুতেই এই জন্য আমরা এই লালমোহন দিয়ে শুরু করলাম। খুব সুন্দর একটি ভ্যারাইটি, এর কালারফুল আম এবং খেতেও কিন্তু খুব মিষ্টি, আঁশ খুব কম থাকবে। তার পাশাপাশি আমরা এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমার রেড পালমার একটি ভ্যারাইটি। কি সুন্দর একটা আভা দেখা যাচ্ছে গাছে। এই আমগুলো কিন্তু আর কটা দিন দেরি হবে, আর মোটামুটি 1 মাস মতো দেরি হবে। 1 মাস মতো দেরি হওয়ার পরে কিন্তু গাছটার আমটা এইবার মেনলি হচ্ছে কি, মেনলি আমার আমটা এবার ওয়েদারের কারণে ছোট হয়েছে, নাহলে এই আমগুলোই আরও সুন্দর, আরও বড় সাইজের হতো। কিন্তু এই মুহূর্তে ওয়েদারের কারণে আমগুলো কিন্তু একটু ছোট সাইজের মধ্যে হয়েছে। কালারফুল আম, আরও একটি কালারফুল আমের মধ্যে রেড পালমার খুবই ভালো, এবং আমটি কিন্তু খুবই মিষ্টি। মিষ্টি হওয়ার সঙ্গে সঙ্গে এর যে ভেতরে যে আঁশটা, ফাইবারটা কিন্তু খুবই কম। আপনারা যদি স্লাইস করে কাটেন, আমরা পরবর্তীকালে যখন এগুলো হারভেস্ট করার সময় হবে তখন আমরা কেটে দেখাবো, ভেতরে কিন্তু পাল্প একদমই কম থাকবে। তো চলুন অন্য কিছু ভ্যারাইটি আপনাদের সঙ্গে শেয়ার করা যাক। আরও একটি রেড পালমার আমের পাশাপাশি এর ঠিক পাশেই আর একটা যেটা আম হয়েছে, টমি অ্যাটকিংস। আমটির কি দারুণ সাইজ হয়েছে দেখুন, সাইজটাও অপূর্ব এবং কালারটাও কিন্তু অপূর্ব। ভালো রকমের একটা ওয়েট হবে আমটির, কি সুন্দর কালার আসছে। এর পাশাপাশি, এই আমের পাশাপাশি আমাদের কাছে কিন্তু বানানা ম্যাঙ্গো এবার খুব ভালো পরিমাণে এসছে। আশা করি আপনাদেরকে দেখাতে পারবো বানানা ম্যাঙ্গোর যে ফ্রুটিংটা খুব সুন্দরভাবে এসছে। এটাও আপাতত কাঁচা অবস্থাতেই রয়েছে, এখনও পাকেনি। পাকবে আরও মোটামুটি 1-1.5 মাস সময় লাগবে আমগুলো পাকতে। চমৎকারভাবে ফ্রুটিং হয়েছে। ব্যানানা ম্যাঙ্গো সবসময় ফেভারিট হয় মানুষের, তার কারণ এর ভিতরে আটিটা কিন্তু খুব পাতলা হয় এবং পাল্প খুব একদম না বললেই চলে। আর তার পাশাপাশি মিষ্টিটা কিন্তু খুব ভালো পরিমাণে মিষ্টি থাকে। তো এই রকম ভ্যারাইটির চারাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে বর্তমানে। তার পাশাপাশি এখানে যে ভ্যারাইটিটা রয়েছে, এটা হচ্ছে আপনার আলফানসো। আলফানসো যে ভ্যারাইটিটা, আলফানসোতে এবার মোটামুটি ভালো রকমই আম এসেছিলো, কিন্তু ঝড়ের কারণে আমাদের গাছ থেকে বেশ ভালো রকমের আম কিন্তু আমরা পড়ে গেছে। কিছু পরিমাণ আম রয়েছে এখনও, কিন্তু সেরকমভাবে আম টেকাতে পারলাম না। এত পরিমাণে ঝড় হয়েছে, তার প্রথম দিকে শিলাবৃষ্টি, এইসবের কারণে কিন্তু এসব গাছ থেকে কিন্তু আমরা আম সেরকমভাবে পারবো না এই মুহূর্তে। আর তার পাশাপাশি এখানে একটা আম গাছ দেখতে পাচ্ছেন, এটি আমার এই বছরের নতুন ভ্যারাইটি। এটি 12 মাসি একটি ভ্যারাইটি। গাছটিতে এই মুহূর্তে মুকুল আসা শুরু হয়েছে। আমি মোটামুটি 6-7 মাস আগে লাগিয়েছিলাম গাছটি। এটি একটি 12 মাসি জাত। দেখা যাক, আমের টেস্টিং করব, টেস্টিং করার পর তারপর আপনাদের সঙ্গে বিস্তারিতভাবে জানাবো। এই গাছটি খুব পপুলার হতে চলেছে আশা করি, তার কারণ এইরকম সময় মুকুল ধরা। 12 মাসি যে ভ্যারাইটিগুলো আছে, এটা একদমই অন্য ভ্যারাইটি। কাটিমনের ভ্যারাইটি তো আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা এখনও মুকুল ধরছে প্লাস সঙ্গে আমও রয়েছে। এটাও আর একটা ভ্যারাইটি, এটা অবশ্যই কাটিমন না, এটা নতুন একটা ভ্যারাইটি। এই আমটাই কিন্তু ধীরে ধীরে আম আসবে এবার। আচ্ছা, ওখানে আর একটা আম দেখাবো। এই আমটাই কিন্তু গুটি আসা শুরু হয়েছে সবে। এর আগের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে মুকুল ছিল, কিন্তু দেখুন আস্তে আস্তে গাছটিতে কিন্তু ফলে রূপান্তরিত হওয়া শুরু হয়েছে। তো এটিও একটি নতুন ভ্যারাইটি, এটিও 12 মাসে একটি জাত। এটিতে ফ্রুটিং আসা শুরু হয়েছে। দেখা যাক এবার কীরকম আম আমি টেকাতে পারি, আপনাদের সঙ্গে বিস্তারিতভাবে শেয়ার করব। তার পাশাপাশি এখানে একটি কাটিমনের ভ্যারাইটি আছে। কাটিমন তো কিছু বলার নেই, সবসময় ভালো। 12 মাসি জাতেরগুলোর মধ্যে একটি অন্যতম ভালো ভ্যারাইটি। তো এই গাছগুলোতে কিন্তু এই গাছটায় মোটামুটি ভালো আম এসছে। বাদবাকি আর একটা আম গাছ থেকে আমি শেয়ার করেছিলাম, সেই গাছটায় কিন্তু প্রথম দিকেই একদম মুকুলগুলো ছিঁড়ে গেছিলো এবং মুকুলগুলো পড়ে গেছিলো। তার ফলে কিন্তু আমরা মুকুলগুলো সমস্ত কিছু ফেলে দিয়েছিলাম
এবং দ্বিতীয় পর্যায়ে কিন্তু আবার সেই গাছে পুরোপুরি গাছ ভরে মুকুল এসছে। চলুন একবার সেই গাছটিকে এখন দেখে নেওয়া যাক। বন্ধুরা, একটা ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে সব কটা মুকুল ঝরে যায়নি, শুধুমাত্র একটি আম কিন্তু গাছটাতে ছিল। এই গাছটা টোটাল আমরা মুকুল ছিঁড়ে ফেলেছিলাম এবং তারপরে গাছটিতে কিন্তু মুকুল আসা আবার শুরু হয়েছিল, আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। সেই মুকুলগুলো থেকে কিন্তু এখন ধীরে ধীরে এই যে দেখতে পাচ্ছেন গুটি আসা আবার নতুন করে শুরু হয়েছে। কাটিমন 12 মাসি ভ্যারাইটির মধ্যে একটি অন্যতম ভালো ভ্যারাইটি, এইটার কোনো তুলনা হবে, কিন্তু মোস্ট অফ দ্য টাইম গাছটির যে অটোমেটিক যে গঠন নেয়, গাছটির যে শেপ নেয়, সেদিক থেকে গাছটি অন্যতম ভালো ভ্যারাইটি বলাই যেতে পারে। তো এরকম ভ্যারাইটি আপনারা যদি শেয়ার করতে গাছে যদি আপনারা লাগাতে চান বা ছাদ বাগানে করতে চান, অবশ্যই এই গাছ আপনাদের ছাদ বাগানে করতে পারবেন। একটু বড় ধরনের টবে বা যে চারগুলো হয় সেই চারগুলোতে করলে ইজিলি আপনারা গাছ থেকে কিন্তু ফলন পেতে পারেন। তো এইরকম গাছ এই দেখতে পাচ্ছেন একদম যেরকম মুকুল আসছে, তার পাশাপাশি গুটি সেট হওয়া শুরু হয়েছে কিছু গাছে, আবার একটা ব্রাঞ্চে দেখুন সুন্দর একটি আমও ধরে রয়েছে। তো এইরকম ভ্যারাইটির আম কিন্তু আপনারা অবশ্যই চাইলে করতে পারেন। আর গাছটির আমের যে কোয়ালিটি, সেটা আমরা কিন্তু ওই গাছের আম একবার কেটে আপনাদের সঙ্গে শেয়ার করব। গাছটির আম কিন্তু সুমিষ্ট, একদম খুব ভালো মিষ্টি, আটিও একদম না বললেই চলে। তো গাছটি খুবই ভালো গাছ। তার পাশাপাশি একটা চিয়াংমাই ভ্যারাইটি আপনাদের সঙ্গে বড় একটি আম শেয়ার করেছিলাম, সেই আমটি গত ঝড়ে কিন্তু পড়ে গেছে। তার পাশাপাশি দেখুন আরও কিছু আম ধরে রয়েছে গাছে, সেগুলোকে আপনারা শেয়ার করছি। এই দেখুন চিয়াংমাইয়ের ভ্যারাইটি। আগে যে আমটি হয়েছিল, আগের যে একদম বড় সাইজের যে আমটা আমার গাছ থেকে পড়ে গেছিলো, ওপাশে একটা গাছ ছিল, সেই গাছের যে আমটা ছিল, সেই আমটা কিন্তু আমরা ঝড়ের পরে ওয়েট করেছিলাম 1 কিলো 1500, 1 কিলো 150 এরকম একটা ওয়েট ছিল ওই আমটার। আপাতত এই দুটো আম রোদের কারণে একটুখানি ছোট হয়েছে এবং সাইজ কালার একটু ডিফারেন্স এসছে, কিন্তু ওইটা একটুখানি অন্যরকম টেম্পারেচার বা অন্যরকম ছায়ের মধ্যে ছিল, সে কারণে ওটার আলাদা, এটা আলাদা এফেক্ট দেখা দিয়েছে। তো বাদবাকি আরও কিছু ভ্যারাইটি আছে যেগুলো মুর্শিদাবাদের ভ্যারাইটি, ওপাশে এখন আমি আপাতত যাচ্ছি না। ওখানে আপনার কালাপাহাড় থেকে শুরু করে সারেঙ্গা দুটোই বেস্ট কোয়ালিটি, খুব ভালো ভালো কোয়ালিটি। এই সব আম কিন্তু আপনারা চাইলে আপনাদের ছাদ বাগানে করতে পারেন। আমাদের কাছে এর জোর কলমের ভ্যারাইটিগুলো অ্যাভেলেবেল রয়েছে। জোর কলম গাছ খুব ভালো সুন্দর শেপ দেয়। কালাপাহাড় এবং তার সঙ্গে সারেঙ্গা দুটো আমি কিন্তু এবার কিছুদিন পরে যখন পেকে যাবে গাছ থেকে হারভেস্ট করে আপনাদের সঙ্গে শেয়ার করব। গাছগুলো কীরকম, আমগুলো কীরকম মিষ্টতা হচ্ছে বা আমগুলো কীরকম স্বাদ, কীরকম কালার, তার পুরোটাই কিন্তু আপনাদের সঙ্গে বিস্তারিতভাবে শেয়ার করব। তো আমের ভ্যারাইটি আপনারা যদি কালেকশন করতে চান আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। সামনে বর্ষাকাল আসছে, তো এরকম ভ্যারাইটি কালেকশনের মধ্যে আপনারা চাইলে আমরা অনলাইনেও প্রোভাইড করতে পারবো। আপনারা এরকম আমের ভ্যারাইটির সঙ্গে পরিচিত হওয়ার জন্য বা আপনাদের ছাদ বাগানে লাগানোর জন্য আপনাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। আমাদের ফোন নাম্বারটি আরও একবার বলছি 8585 023055। আরও একবার বলছি 8585 023055। আমরা আপনাদেরকে অনলাইনের মাধ্যমে প্রোভাইড করে দেবো, বা আপনারা চাইলে আমাদের এখানে এসেও ভিজিট করে গাছগুলো কালেক্ট করতে পারেন। তো এরকম ভ্যারাইটির সঙ্গে বিস্তারিতভাবে এর পরবর্তীকালে আরও ভিডিও আসবে। আমগুলো কেটে আপনাদের সঙ্গে দেখাবো কীরকম মিষ্টি হয়। তো আজকে এ পর্যন্তই থাকুক, দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে। ততক্ষণের জন্য ধন্যবাদ।